সিপিআইএম ও বিজেপি কর্মীর বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি 1 চকচট্টা এলাকার ঘটনা। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ। বর্ষবরণের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি 1 চকচট্টা এলাকায় বেশ কিছু তৃণমূল সমর্থকরা পিকনিক করছিল এবং মদ্যপ অবস্থায় গালিগালাজ শুরু করে। তারই প্রতিবাদ করে সিপিআইএম সমর্থকরা। অভিযোগ, ঠিক সেই সময় বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হাতে ব্যাট ও লোহার রড, লাঠি ও বন্দুক নিয়ে হামলা চালায় সিপিএম ও বিজেপি সমর্থকদের বাড়িতে। অভিযোগ, মহিলা ও পুরুষদের বেধড়ক মারধর করার পাশাপাশি বাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর ও বাইকে আগুন লাগিয়ে দেয়। একাধিক বিজেপি ও সিপিএম সমর্থকদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য। সকালে বাড়ি ফিরে আতঙ্কিত হয়ে পড়ে তারা। হাসপাতাল থেকে ফিরে সিপিআইএম ও বিজেপি সমর্থকরা অভিযুক্তদের বিরুদ্ধে কালীতলা আশুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কালকে যেহেতু আমি তো দীর্ঘদিন ধরে বিজেপি করি, তাই জন্য ওরা পিকনিক করছিল ওখানে সাইডে। ওরা রাত্রে কেউ ছিল না, মেয়েরাও সব ছিল, বা কিছু ভাইরাও ছিল, সব ভাইটারা সব ছিল, অনেক ভাইরা বাইরে ছিল। তো ওরা মদ খেয়ে প্রচুর নেশাভাম করে কালকে বাড়ি ভাঙচুর করেছে। ভাঙচুর করার যখন করছে তখন আমরা লেগে কী করছো, তুই ভাঙচুর করছো, কেন ভাঙচুর করছো, বলে সারা বিজেপি করিস বলে আর ধরে আমাদের সব মারধর, এবং আমার বৌদি, আমার ভাইজি সবাইকে নির্যাতন করেছে, খুব টানাটানি হয়ে। পাল্টা বিজেপি ও সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করে তৃণমূলের সমর্থকেরা। অভিযোগ পাল্টা অভিযোগ। সিপিআইএমের অভিযোগ, থানায় এসে অভিযোগ জানাতে গেলে তাদেরকে পুলিশ আটকে রেখে থানায় বসিয়ে রাখে। ঘটনাটা হচ্ছে সারা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে, তার হচ্ছে আশুতি 1 নম্বর চকচটা অঞ্চলে হচ্ছে সেইরূপ হচ্ছে চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে তারা এলাকার হচ্ছে মুক্ত করতে, বিরোধী শূন্য করার চিন্তা ভাবনায় তারা হচ্ছে কিশোর নস্কর এবং তার পরিবারের উপরে বহুদিন থেকে এই অত্যাচার চলছে। আজ গতকালকেও হচ্ছে তারা রাত 12:30টার সময় তৃণমূলের দুষ্কৃতিকারীরা তারা সশস্ত্র বোম, পিস্তল, লোহার রড ফড নিয়ে গিয়ে তারা হচ্ছে সংখ্যায় 15 জনের অধিক ছিল, তারা নিয়ে গিয়ে তারা মারধর করে। শুধু কিশোর নস্করকে মারধর করে নয়, তার ভাইকে, তার পরিবার, তার স্ত্রী, ভাইজি সমস্ত শ্লীলতাহানি করে, এবং সঙ্গে সঙ্গে সেখানে 10 ভরির ওপর সোনার জিনিস লুট করে। 20,000 টাকা ছিল নগদ, সেখানে সেই টাকা নিয়ে তারা লোপাট হয়। পঞ্চায়েত ভোটে রঞ্জিত নস্কর বিজেপির এবং দেবপ্রিয় নস্কর সিপিআইএমের প্রার্থী হওয়ার কারণে হামলা, এমনটাই অভিযোগ। শুধু ভাসুর ছিল আর আমাদের জিতের বাবা ছিল। এবার আমরা গেছি, ওরা লাঠি চার্জ করছে, ইট পাট চার্জ করছে, আমাদের মেয়েদের বউদের কাউকে মারতে পারে। একে এত মার মেরেছে, আমার দেওয়ারের মেয়েকে। লাস্টে আমার ছেলে হাত জোরে তোমাদের ক্ষমা চাই দাদা, তুমি মরে যাবে। আমার বড় বউকে ব্যাকের বাড়ি আমার মেয়ে কোমরে উঠতে পারছে না। তবে এই বিষয়ে আশুতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ কোয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো তৃণমূলের দুষ্কৃতীরা নয়, পিকনিক চলাকালীন নিজেদের মধ্যেই ঝামেলা হয়। এখানে তৃণমূলের কেউ জড়িত নয়। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি এক হয়ে রাজনীতির রং দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ওরা তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইছে। কোনো তৃণমূল আশ্রিত এর ঘটনা নয়। কালকে রাত্রে একটা পিকনিকে করেছিল উভয়, দুটো ক্লাবকে নিয়ে। সেখানে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, আর যারা ঝামেলা করে তারা সবই সিপিএম এবং বিজেপি নিজেদের মধ্যে ঝামেলা করে ঘটনা করেছে। এখানে তৃণমূলের সম্বন্ধে কোনো জড়িত নেই, তৃণমূল জড়িত নয়। তৃণমূলের বেশ কিছু লোকজন তাদের উপরে অস্ত্র নিয়ে হামলা চালায় এবং বাড়ি ভাঙচুর, একাধিক মানুষ আহত হয়, কি বলবেন? ওখানে কিছু লোক যখন ঝামেলা হয়, নিজেদের মধ্যে ঝামেলা করছে, কিছু লোক পাড়ার লোক গেছিল, তাদের উপরে হামলা করেছে। এটা কোনো রাজনৈতিক রং চাপাচ্ছে ওরা অ্যাকচুয়ালি সিপিএম, তৃণমূল, কংগ্রেস এক হয়ে এই জিনিসটা করার চেষ্টা করছে, একটা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। সামনে লোকসভা ভোট আসছে, তখন একটা শক্ত খাঁটি তৃণমূল তাদের কালি লাগানোর চেষ্টা করছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।